ভালো ছেলে, গুড ব্রেন। তো এরকম অধিনায়ক হওয়ার মানে ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আছে, নাই যে তা না, আছে। হ্যাঁ, দুজন দুই স্টাইলে। জাওয়াদ শর্ট, আরো বেশি শর্টস খেলতে পছন্দ করে, বাট জাওয়াদ অনেক ইয়াং। ওই 19 ক্যাপ্টেন বলে আসলে ওকে অধিনায়কত্ব দেওয়া, আমি চাই যে ও কন্টিনিউ করুক, তাহলে এটা ওর জন্য একটা ভালো লার্নিং হবে। প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট হয়, আমার মধ্যে আছে যথেষ্ট করে। আমি ইয়াংস্টারদের সাথে কাজ করতে পছন্দ করি। গুড বয়, গুড ব্রেন, ভালো ছেলে, গুড ব্রেন, ভেরি, মানে আমি বলবো যে গুড টিমমেট। তো এরকম অধিনায়ক হওয়ার মানে ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আছে, নাই যে তা না, আছে। বাট ডেফিনেটলি পারফরমেন্সটা ম্যাটার করে, রাইট? তো পারফরমেন্সটা ওর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এটা আমি বলছি না যে এখানে করতে হবে বা 19 টিমকে যখন লিড করবে 19 হিজ এ পারফর্মার, সব জায়গাটা ভুলে গেলে হবে না। ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। তো ওই লেভেলে হয়তো বা হিজ ভেরি গুড, অথবা এই লেভেলে একটু টাফ হচ্ছে ওর জন্য। বাট আমি মনে করি যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা ছেলে, ও কোপ করে নিবে। আমি ওকে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। এখনো মাত্র 3টা ম্যাচ আছে, অথবা রান করেনি বড়। বাট আই বিলিভ ও যদি রান করবে আমাদের ম্যাচ জিততে খুব ইজি হবে আসলে। ওর সাথে এরকম কোনো কথা হয় না, খালি মানে ও খেলবে বা ও খেলতেছে, টিমকে হেল্প করতে, সাপোর্ট করছে, বাচ্চাদের সাথে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। আই এম ভেরি হ্যাপি যে আমার ড্রেসিং রুমে একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, যেটা হয়তো বা ও না থাকলে আমার হতো না। বাট ভালো, আমি মনে যেটা বললাম, আমার টিমে দলের জন্যও ভালো। আর আমি মনে করি এই টিমে অনেক ইয়াংস্টার প্লেয়ার আছে, যেমন আপনি ধরেন তামিম, জাওয়াদ, খালেদ বা ইফতি। এরা অনেক ইয়াং, এদের অনেক কিছু শিকার আছে ওর থেকে আসলে। দুজন দুই স্টাইলে। জাওয়াদ শর্ট, আরো বেশি শর্টস খেলতে পছন্দ করে, বাট জাওয়াদ অনেক ইয়াং, এখনো ভেরি ইয়াং। আমার রেসপন্সিবিলিটি নেওয়ার মতন বয়স এখনো আসেনি, আসবে। বাট আমি চাই ওর মতো ব্যাটিং করুক, এনজয় করুক, ওর ক্রিকেটটা ওইখান থেকে শিখবে, ভুল করতে করতে শিখবে, এটাও আমি বিশ্বাস করি। বাট ওর মধ্যে অ্যাবিলিটি আছে, প্লে গুড ক্রিকেট। আমি বাংলাদেশে একদিন ফিউচার ক্রিকেটার আমি বলতেই পারি খুব তাড়াতাড়ি ওকে। ওই 19 ক্যাপ্টেন বলে আসলে ওকে অধিনায়কত্ব দেওয়া, আমি চাই যে ও কন্টিনিউ করুক, তাহলে এটা ওর জন্য একটা ভালো লার্নিং হবে। প্রিমিয়ার লিগ অনেক টাফ ক্রিকেট হয়, এখানে শিখবে অনেক কিছুই। বাট আমি জানি না, আপনার কোশ্চেনটা অনেকটা মানে নট আ ব্যাড কোয়েশ্চেন, যে প্রেশার হচ্ছে কিনা ওর জন্য, কারণ ওর টিমের সবই ওর সিনিয়র প্লেয়ার্স। বাট আমি ওকে একটা কথাই বলেছি, দেশ নো সিনিয়র জুনিয়র, এনি ক্যাপ্টেন, ইউর ক্যাপ্টেন, ইউ নিড টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। বাট হচ্ছে না। বাট আমি স্টিল ওর উপরে আস্থা রাখতে চাই যে ইজ এ ভেরি গুড ট্যালেন্টেড ক্রিকেটার, ভালো ক্রিকেটার। আজকে ভালো বল করেছে, চেষ্টা করেছে। বাট আজকে ব্যাটিংও শুরু করেছে, ভালো একটা 6 দিয়ে শুরু করেছিল, বাট হয়নি। বাট হবে ভালো প্লেয়ার আমি মনে করি। দেখেন, একটু ইনএক্সপিরিয়েন্স দল, সত্যি কথা বলতে গেলে। আমি যেরকম এক্সপিরিয়েন্স আবনের সাথে কাজ করতে, সেটার তুলনায় তো অনেক এক্সপিরিয়েন্স একটা গুলশান ক্রিকেট ক্লাব। বাট আমার আই এম এনজয়িং যে বাচ্চারা আছে, দে আর লার্নিং। অনেকে এখন অনেক নতুন, কারোর হয়তো অনেক ডেবু হয়েছে এবছর প্রিমিয়ার লিগে, অনেক প্লেয়ারই ডেবু হয়েছে। তো আমি মনে করি যে একটা এক্সাইটমেন্ট তো থাকেই, আমারও আছে, এটা আমার মধ্যে আছে যথেষ্ট করে। আমি ইয়াংস্টারদের সাথে কাজ করতে পছন্দ করি। এবং আমার যখন ডেবু কোচিং শুরু করছিলাম, দেন ওল্ড ডিজেস শুরু করলাম, তখন আই ওয়াজ এরকম ইয়াং একটা ওল্ড ডিজেস টিমকেও পাইতাম, আর এই টিমটার সাথে আমি সুপার লিগ খেলতাম সবসময়। তো ওইটাই একটা আশা এখনো আছে, ইনশাল্লাহ এখনো হারিয়ে যায়নি, যে সুপার লিগ খেলাটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবো এটা দিয়ে ফাইট করতে। বাট বাচ্চাদেরকে একটু মানে একটু খোলস থেকে বের হয়ে আসতে হবে, একটু এগ্রেসিভ হতে হবে। আমি ওদেরকে ওইটাই বলি যে একটু আমাদের প্রিমিয়ার লিগে খেললে ইউ হ্যাভ টু বি এগ্রেসিভ অ্যান্ড অ্যাটিচিউড থাকতে হবে আসলে। তো দেখা যাক, ইনশাল্লাহ আমি মনে করি ওদের মধ্যে অ্যাবিলিটি আছে, এটা আমি বিশ্বাস করি। বাট জাস্ট এক্সিকিউশনটা হচ্ছে না। এক্সিকিউশনটা প্রপারলি হলে আমরা মনে হয় যে ভেরি গুড সাইড।